আচ্ছা বন্ধু, তুমি আমাদেরকে জুরাসিক যুগের গল্পটা শোনাও তো। আচ্ছা, তাহলে এবার শুরু করা যাক জুরাসিক যুগের গল্প। প্রায় 201 থেকে 145 মিলিয়ন বছর আগের এই সময়ে প্যানজিয়া ভেঙে আলাদা হতে শুরু করে। আবহাওয়া গরম ও আর্দ্র হওয়ার কারণে পৃথিবী জুড়ে বিরাট সব অরণ্যের সৃষ্টি হয়েছিল, যেখানে ফার্ন আর কনিফারের আধিক্য ছিল। এই বিপুল উদ্ভিদের প্রাচুর্যের কারণেই ডাইনোসররা বিশাল আকৃতির হয়ে উঠেছিল, যেমন ব্র্যাকিওসরাস, ডিপ্লোডোকাস কিংবা স্টেগোসরাস। আপনি কি এদের মধ্যে কোনো বিশেষ ডাইনোসর সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই জুরাসিক যুগের যে ডাইনোসররা অনেক অনেক আকার কিন্তু অনেক বড় ছিল। তো এদের পূর্বপুরুষ যারা, এরা তো আকারে ছোট ছিল, তো এরা বড় কিভাবে হলো? এটি একটি দারুণ প্রশ্ন। ছোট থেকে বিশাল আকার নেওয়ার এই পরিবর্তনটি ঘটেছে কোটি কোটি বছর ধরে চলা বিবর্তনের মাধ্যমে। জুরাসিক যুগে আবহাওয়া ছিল বেশ গরম আর আর্দ্র, যার কারণে পৃথিবী জুড়ে প্রচুর গাছের সৃষ্টি হয়েছিল। এই বিপুল পরিমাণ খাবার এবং পর্যাপ্ত শক্তির উৎস থাকায় ডাইনোসরদের টিকে থাকার জন্য বড় হওয়াটা সুবিধাজনক ছিল। পাশাপাশি তাদের শরীরের বিশেষ ধরনের গঠন, যেমন বায়ুথলি, তাদেরকে এত বড় আকার ধারণ করতে সাহায্য করেছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই বড় বড় ডাইনোসরদের সাথে আরো কোন কোন প্রাণী ছিল পৃথিবীতে? জুরাসিক যুগে ডাইনোসরদের পাশাপাশি পৃথিবীতে আরো অনেক ধরনের প্রাণী ছিল। আকাশে উড়তো বিভিন্ন ধরনের টেরোসর, আর সাগরে বাস করত মায়োসরাস এবং প্লেসিওসরাসের মতো বিশাল জলজ প্রাণী। এদের পাশাপাশি ছোট স্তন্যপায়ী প্রাণী এবং আদিম পাখিও ছিল। আপনি কি এদের কোনোটি সম্পর্কে আরো কিছু জানতে চান? মানে সব দানব আকৃতির প্রাণী ছিল নাকি? না বন্ধু, সব প্রাণী দানব আকারের ছিল না। ডাইনোসরদের পাশাপাশি ছোট স্তন্যপায়ী প্রাণীও ছিল, যা আজকে ছুঁচো বা ইঁদুরের মতো দেখতে হতো। এছাড়া নানা ধরনের ছোট সরীসৃপ, পোকামাকড় এবং সামুদ্রিক প্রাণীও ছিল, যারা আকারে বড় ছিল না। আপনি কি এদের কোনো